হ্যালো, আমাদের মাঝে এখন ফুটবল খেলা পরিদর্শন করা হচ্ছে। হ্যালো হ্যালো চেক। আমাদের মাঝে এখন ফুটবল খেলা লাইভ চলতেছে টিভিতে। পীরগাছা বনাম আদারহাট। আমাদের খেলার ভাষ্যকর হিসেবে কথা বলবেন মিস্টার সিংজং বাবাও। কথা বলেন। আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা খেলা, ঐতিহ্যবাহী খেলা, হাতে বল, পায়ে বল, মাথায় বল, ফুটবল। এই খেলাটা আমাদের গ্রামের অঞ্চলে খুব প্রচলিত এবং খুব ভালো একটা খেলা, ঐতিহ্যবাহী খেলা, ফুটবল খেলা। এখন বল দেখি, বল ঘুরিয়ে মাঠের ভিতরে বল, কিন্তু দেখি কোনদের খেলা বলের কাছে অন্য বল গুলকে এখন কিক করবে। বল কর্নার থেকে বল তোলার চেষ্টা করতেছে। বল এখনো পায়ে আছে ভাই আঙ্গারা মেসি। অন্য মেসি পড়ে গেল কেন? একটু পানি দাও। মেসি শরীর দুর্বল হয়ে গেছে। মেসি আবারও কার কাছে বল দেন, বল দেখা যাচ্ছে না। আমাদের মাঠ ক্লিয়ার নাই তো, বৃষ্টির কারণে মাঠ বৃষ্টি ভিজে গেছে। দেখি খেলা দৌড়িতেছে অন্য গোল, আবারও বল সীমানার বাইরে উড়ে গড়িয়ে। দেখি আউট মারতেছে বল। এবার আমাদের মাঝে ভাষ্যকর দেবেন আমাদের সিংজং সাজি। এখন বল আছে পীরগাছার অনুকূলে। ও নো, এবার তো চলে গেল মাঠের বাহিরে। গোলকির হাতে বল, দেখা যাক গোলকি কিক মারলো। রাজারহাট এখন বল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। গোলবারের সামনে গিয়ে দেখা যাক কি হয়। এবার বলটি আবারও চলে গেল রাজারহাট। এরপর দেখা যাক আবারও চলে গেল পীরগাছা থানায়। পীরগাছা থানা বলতে আপনারা বুঝতে পারতেছেন, পীরগাছার থেকে খেলোয়াড় এখানে খেলতে আসছে। বল হলো গোলকির হাতে। আবারও বল কিক মারলো। বল কিক মেরে একদম মাঝখানে মাঠের। বল নিয়ে জায়গাতে ঘোরাঘুরি হচ্ছে পীরগাছা আদারহাট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে যায়। বল আবার আদারহাটের কাছে, বল গড়িয়ে নিয়ে যাচ্ছে সীমানার কাছে, হলো না। বল গেল কর্নার দিকে চলে। বল এখন আমাদের কাছে আছে নেইমারের কাছে। দেখি আমাদের বাঙালি নেইমার কি করে। এবার বলটি ধীরে রাখতেছে এই জায়গায়। বল অবশেষে কর্নার হয়ে গেল। কর্নার শট দিল। বল এখন পীরগাছার হাতে। দেখি পরবর্তীতে গোল হলো না। বল অবশেষে সীমানার সাইডে চলে গেল। আবারও কর্নার দিয়ে দিল। বল এবার চলে যাচ্ছে আদারহাটের কাছে। বল মাঠের বাইরে প্রচুর দর্শক খেলাটি উপভোগ করছে। খেলাটা আপনারা সবাই প্রচুর দর্শক শেষ থেকে শেষ পর্যন্ত খেলাটা আপনারা দেখবেন। হ্যাঁ, এবং বল আছে আদারহাটের কাছে। বল নিয়ে দৌড়াচ্ছে গোলকির কাছে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। গোলকির কাছে বল নিয়ে যাচ্ছে, এই যাচ্ছে নো, গোল হলো না। অবশেষে গোলকি বলটা ধরে ফেললো। ভাগ্যটা খুব খারাপ। এবার বল আবার পীরগাছা বল মনে করছে যে কিক করছে। বল নিয়ে না, আমাদের ভাষ্যকারে পানি টিয়াস লাগছে তো, একটু তুমি জল পান করে আসো। আমি নদী থেকে পানি খেয়ে এসো। দেখি এবার পরবর্তীতে বল কার কাছে। একটু ক্যামেরা জুম করো, আমি বলটা দেখে নিই কার কাছে আছে। ওরে আল্লাহ, বল তো আছে এখন নেইমারের কাছে। নেইমার গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। দেখি গোলকির সীমানার মধ্যে বল না, বল গেল কর্নারে চলে। আমাদের ক্যামেরার সমস্যা তো, এই কারণে আমি নাইফ দিয়ে বাবা নাকছি না। নো, মেসিকে একটু পানি দাও। মেসি পড়ে গেছে। আমাদের ধারা ভাষ্যকর, আমি যাচ্ছি একটু পানি খেতে, তোমরা ভাষ্যকরটা দিয়ে দাও। এই একটা 7 আপ নিয়ে আসো।
এখানে 7 আপ চলে না, এখানে চলে ড্যান্ডি। তো খেলার মাঝে একটু মজা বিনোদন থাকবে, আপনারা সবাই সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নেবেন না কেউ, এখানে আমরা সবই ফানি মজা করতেছি, বুঝতে পারতেছেন আপনারা। ও নো, বল আবারও মাঠের বাইরে, বল মাছ ফেলে চলে এলো। পীরগাছা আবারও চলে গেল মাঠের বাইরে। আচ্ছা, তোমার এটিও এরপর খেলা যাচ্ছে এটা যে মজবুত যে খেলা হয়েছে, হেড করে আবারও হেড করলো। ও নো, দুইজন খেলোয়াড় একসাথে পড়ে গেছে, কিন্তু আঘাতপ্রাপ্ত কেউ হয়নি। দুর্দান্ত খেলছে রাজারহাট, মনে হচ্ছে এখানে বাঘে সিংহে লড়াই, কিন্তু বল পাচ্ছে না। পীরগাছা অনুকূলে কোনো বল নেই, সব রাজারহাটের অনুকূলে। রাজারহাটের একজন খেলোয়াড় আছে 7 নম্বর জার্সি, আপনারা যদি দেখেন সে মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট খেলে এসেছে। তো আপনারা সবাই তাকে একবার হলেও দেখবেন, ভিডিওতে আছে। আমাদের মোবাইল দিয়ে ভিডিও করা, আমাদের ক্যামেরা নাই, খুবই সাধারণ মোবাইল। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, অনেক ক্লিয়ার আসছে। ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমরা আছি, এখন আমাদের ধারাভাষ্যতা করবেন মোহাম্মদ চিঙ্কু মাস্তান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসে বসছি আবার পানি খেয়ে, জল পান করার পরে আমি মাঠে উপস্থিত। আবার দেখি এবার কি করা যায়। বল সবই আবার কর্নার হয়ে গেছে, কর্নারতে শট তুললো। বল 3 নম্বর জার্সি কোমরে হাত দিয়ে আছে কেন? ও কি শরীরে ক্যালসিয়াম শট নাকি? না, ও গোলকি গোল খেয়ে সমস্যা নেই। এই আমার ক্যামেরার সামনে কে? সরো সরো, দেখতে দাও। এই ক্যামেরাটা জুম করো একটু, দেখা যাচ্ছে না। দেখি পরবর্তীতে কর্নার শটে কি হয় নাকি না। ট্রাইফিকার রয়েছে না, ওইখানে একটা প্লেয়ার মার খেয়েছে। ও প্লেয়ার মার খেয়েছে। এই ওকে 1 প্লেট বিরিয়ানি দাও না, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। দেখি খেলা 5 মিনিটের জন্য বিরতি হচ্ছে নাকি। খেলা তো অনেকক্ষণ ধরে খেলা রয়েছে, আমরা কিছু করে পারতেছি না। কোন দেশের খেলার আহত হলো আমার? আজারহাট না পীরগাছা? এই জুম হয়েছে, দেখি আম্পায়ার কর্নার হয়ে গেছে, আম্পায়ার হাত তুলে এবার দিচ্ছে। সর্বোচ্চ মনে হয় একটা গোল হতে পারে, ফার্স্ট গোল রাজারহাট দিবে হয়তো বা এবার। দেখি নো হেড করছে, গোল রাজারহাট গোল দিয়েছে। আজারহাট গোল। গোল দেওয়ার পরে এখন দেখতে পারতেছেন তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। গোল দেওয়ার মজাটাই মনে হয় অন্যরকম। এখানে দেখতেই পারতেছেন তারা গোল দিয়ে খুবই আনন্দিত। আবারও বল মাঠের মাঝে নিয়ে আসতেছে, রেফারি সাহেব বাঁশি হুঁচাল দিলেই বলটা কিক মারবে, আবারও চলে যাবে মাঠের বাহিরে, হয়তো বা খেলোয়াড়ের কাছে। আপনারা দেখতেই থাকুন। এখন বল নিয়ে হুড়াহুড়ি পারাপারি হচ্ছে। দেখি অন্য বল কিক করলেন, বল চলে এলেন। কারে যে বল দেয় হুঁশ থাকে না। আমাদের মাঝে এখন কে কে উপস্থিত আছেন? আমাদের মাঝে এখন উপস্থিত আছেন ডানা কাটা নেইমার আর আমার ছেলে, আমাদের সাংবাদিক সম্পাদক। আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্কারা মেসি, সে মাঠের মাঝে একটা বলও পায় নাই। কোনো দুঃখজনক কথা, ওকে আমি স্টেডিয়ামের বাইরে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, তোমরা টেনশন করো না। আমাদের 7 আপ রোনালদো আছে এখানে, দেখতে পারতেছেন। সে আসলেই ভালো খেলে, সে মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট খেলে এসেছে। এটা বন্ধ। দেখি বল উড়িয়ে আকাশের উপরে, বল এখনো পড়লো। বল কার কাছে দেখা যায়নি এখনো। বল এখনো আজারহাটের কাছে না, পীরগাছার কাছে। পীরগাছা বল তো চোখেই দেখতেছে না। কাকসারি কাক বল দিবে নাকসং, তুমি তো জানো না। আবার বল মাঠের বাইরে, বল আবার মাঠের বাইরে গেল, উড়িয়ে গড়িয়ে। বল আবারও দিল পীরগাছার কাছে। বলটা নিয়ে নিল আজারহাট। দেখি পরবর্তী কি হয়। পরবর্তী অবস্থা গোল হতে পারে, অন্য গোলটা হলো না। শেষ পর্যন্ত বলটা ফেরত দিল আবার গোলকির কাছে।
গোলকি আবার এখন গোলকি শট দিচ্ছে আঙ্কারা মেসি নো বল নো বল না, ফোর। ও না, ফোর। দেখি ক্যামেরা জুম করার পরে আমরা পরবর্তী ম্যাচ দেখতেছি। শট নিবে একটা। এই যে আমাদের রোনালদো, এই যে 7 নম্বর শট দিল, বল আদার হেড দিল, নো গোলকির কাছে। গোলকি, আমাদের গোলকিটা কিন্তু এখন বিরাসাল আমাদের গোলকির নাম রাজারহাটের গোলকিটা কিন্তু অনেক চড়া একটা হ্যান্ডসাম প্লেয়ার। আলী বেলাসন আমাদের গোলকি আদারহাটের। পরবর্তী ওই সাইডে গোলকি আছে আমাদের আলী পেলাজন, আমাদের আদারহাটের গোলকি। পরবর্তী গোলকির নাম আমাদের হলো মানিনেশ, দুঃখিত মানিনেশ গোলকির নাম। হ্যাঁ, মানিনেশ হবে না, এটা হবে মাল্টিনেশ না, মানিনেশ। অখিল টাকা নেবে আমার ঠেন। গোলকি ভালো করে করবা, গোল খাওয়া যাবে না। আর দেখতে পারতেছেন হয়তো খেলোয়াড় আহত হয়েছে, আবারও খেলোয়াড় আহত হয়েছে। রেফারি দৌড় দিচ্ছে, রেফারি হাত তুলছে, আবার কি কারণে এটা বুঝতে পারতেছি না। এখন দেখি ক্যামেরাটা উপরে উঠে গেছে, আমি দেখি নাই খেলোয়াড় মাঠে কি করে। খেলোয়াড় সবগুলো একত্রে হয়ে গেছে। আমাদের ধারাভাষ্যকতার সমস্যা। মাইক পিস একে মুখের কাছে নিয়ে কইলে তো একদম খারাপ শোনা যাবে কথাগুলা, উঠবে। আপনারা একটু দূরে থেকে কন, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি। দূরে থেকে কন। ওকে স্টুডিয়াম থেকে মাঠের সাথে তুলে দিয়ে এসো। তুই ধর তো। আরে দেখবের জন্য ওটা দেখা না তো তুমি। যা কথা আরে তুই। সবাই আবার একত্রে হয়ে গেছে। বল মারলো, বল আবার গোলকি ধরে ফেরালো গোলকির কাছে। গোলকি বল কাকে দিল? এই পীরগাছা বল নিয়ে দৌড়াচ্ছে। পীরগাছা বল নিয়ে যেতে, না, এই হলো না। আবার বল মাঠের বাইরে চলে গেল। বল চলে গেল একবারে মাঠের বাহিরে, কর্নার হয়ে গেছে। এই ওখানে কে হাত তুলছে? এই হাত তোলা যাবে না তো, আমাদেরকে ভিডিও করতে দেন। অনেক দর্শকরা সবাই খেলায় মনোযোগ দিয়ে দেখতেছে দর্শকেরা। এই বল নিয়ে দৌড়েছে আদারহাট। না, অল্পের জন্য বলটা মিস হয়ে গেল, সে আর বলটা ধরে রাখতে পারলো না। এখন বল নিয়ে দৌড়াচ্ছে, গোল নো, গোলের কোনো সম্ভাবনা নেই। এই যে মেসি দৌড়াচ্ছে, মেসি 10 নম্বর জার্সি পীরগাছা সাদা রঙের যে জার্সি দেখতে পারতেছে। মেসি সারা মাঠে একটা বলও পাইলো না। এটা আমাদের দুঃখজনক বিষয়, সারা মাঠে সে একটা বল। আবারও গোলকির কাছে বল, গোলকি দেখি এখন কি করে। গোলকি আস্তে করে বলটা আলতো করে শোয়া দিল। আবার পীরগাছা প্লেয়ার বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই তো বল নিয়ে দৌড়াদৌড়ি করছে, যাচ্ছে গোলকির দিকে এগিয়ে যাচ্ছে। আদারহাটের গোলকির দিকে আবার বল, আদারহাটের গোলকির কাছে বল আবারও রোনালদো। ও নো, পীরগাছা মেসি। বলটা রাখতে পারলো না, আবার পীরগাছা বলটা কাটে দিল রে। বলটা চলে গেল মাঠের বাহিরে। আমাদের ভাষ্যকর একজন গেছে পানি বিরতি পর ওই ভাষ্যকর এখন আবার চলে আসবে আপনাদের সামনে। আপনারা মনোযোগ দিয়ে তার কথাগুলো সুন্দরভাবে তার কথাগুলো শুনবেন। আরেকজন আসছে আমাদের সামনে, আমাদের পরিচালক, যিনি এই খেলাটা পরিচালনা করেছেন। সে মাঠে কেবল উপস্থিত, সে যাচ্ছে পিশাব করতে। হ্যাঁ, ভালো করে পিশাব করতে যাও। খেলার মাঝে একটু ফাজলামো হতেই পারে। আমরা কিন্তু খেলাটা আগে ভিডিও করেছি, পরবর্তীতে ধারাভাষ্যকতা করতেছি, কিন্তু খেলার সাথে আমাদের ধারাভাষ্যকতার কোনো মিল নাই। আপনারা তবুও ভিডিওটা দেখবেন। এখানে খেলাটা কিন্তু আমি ফুল খেলাটাই দিছি, হয়তোবা আপনারা খেলাটা দেখতেই পারবেন। এখানে অনেক একটা ভালো খেলা খেলছে রাজারহাটের খেলোয়াড়গুলো অনেক ভালো খেলে। আর পীরগাছার যে আমাদের মেসি আছে, এই মেসি তো বলই পায় না, গোটা মাঠে খেলে হাঁটা বেড়ায়। বল না পাওয়ার কারণে তাকে কিছুক্ষণের মধ্যে মাঠ থেকে পরিত্যক্ত করে দিব। আমরা চাই না সে মাঠের মধ্যে খেলুক, আমরা চাই সে মাঠ থেকে বাইরে যেয়ে খেলুক। সে বাইরের খেলোয়াড়,
মাঠের খেলোয়াড় নয়, সে খেলে হাঁটে কিন্তু বল পায় না। তার পরিবর্তে আমরা আবারও আসলে চিয়ার বল। সেভেন রোনালদোকে নিয়ে আসবো। অফসাইড, নো 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 নো, ফাউল হয়েছে হয়তো বা। রেফারি বাসি হুঁসেল দিল, ফাউল। ও নো, বলটা নষ্ট হয়ে গেছে, বলটা ফাটে গেছে। বলটা দুই চাপের কারণে, মানে দুই পায়ের চাপের কারণে বলটা ফাটে গেছে। বলটা এই কারণে বলটা আবার চেঞ্জ করে আরেকটা বল দেওয়া হলো। বলটা আম্পায়ার স্যার চেক করতেছে, কিছুক্ষণের মধ্যে আবারও দিয়ে খেলা শুরু হয়ে যাবে। দেখতে পারতেছেন খেলা শুরু হয়ে গেছে। বল আবারও চলে গেল বল নিয়ে টানা হাসা চলতেছে দুই প্লেয়ারের মাঝে, হাড্ডাহাড্ডি লড়াই। এবার মেসির কাছে আসছে, কিন্তু মেসি বলটা রাখতে পারছে না। আবারও পীরগাছার অনুকূলে বল মাঠের বাইরে চলে গেল। দুই দল খুব সুন্দর খেলছে, হাড্ডাহাড্ডি খেলা দুই দলের। মনে হচ্ছে বাঘে বিড়ালে খেলা হচ্ছে এখানে। বাঘ বল নিয়ে দৌড়ায় আর বিড়াল চায়া চায়া দেখে। এই একটা খেলার মাঝে আমরা কি বলবো, রাজারহাটের অনুকূলে সবগুলো বল, কিন্তু একটা বলও পায় না পীরগাছার অনুকূলে। পীরগাছার অনুকূলে কোনো বল নেই। বল আবারও পীরগাছা, মেসি 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 শুধু দাপাদাপি করে, ঝাপাঝাপি করে, কিন্তু বল হাতও পায় না। বল হাতও না পাওয়ার কারণে মেসির কাছে বল নাই, কিন্তু মেসিকে মাঠ থেকে কিছুক্ষণ পর তুলে দিব। অ্যাঙ্গারা কাশি এখন বল নিয়ে যাচ্ছে আমাদের সামনে। অ্যাঙ্গারা কাশি কথা বুঝে হয়েছে। এনে কও তোমার খেলা সম্পর্কে কি করতে চাও, খেলাও তাহলে একটু বলো। আমরা ইন্টারন্যাশনাল খেলা আমাদের। সোজা খেলা দেখবার দে। কারেন্ট গেছে আমাদের এখানে কারেন্ট আছে তো খেলার মাঝখানে আমরা একটু বিরতি নিচ্ছি, আবারও কিছুক্ষণ পর আমরা ধারাবাহিকতা করব, আপনারা দেখতেই থাকেন। সেই শট মারছেন, উল্টা শট। আমার খেলাগুলো না সবগুলো দেখ, দেখ তিনটে এক জায়গা, চারটে এক জায়গা, তুই দেখ, এই জন্য সমস্যা।
যাই হোক আবার কিন্তু বাড়িতে সহযোগী খেলার উদ্দেশ্যে সেখান থেকে আবারও একুশটা কাছে বিরতি খেলোয়াড় রাজারহাট নিজেদের মধ্যে মেয়াদা চলছে সুন্দরভাবে আবার কিন্তু সিনিয়র খেলা রাজারহাটের একজন খেলোয়াড় মাঝমাঠে বল ফিরগা ছাড়ানো করে সেখানে কাছে চলছে খেলোয়াড় দেখা যাচ্ছে হয় আবার সেখানে সিরিয়াল ক্লিয়ার করলেন রাজারহাটের একজন খেলোয়াড় আবার এখানে সবাই আসছে সঙ্গে খায় আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি আপনারা খেলা আসলে আচরণ করবেন খেলার একটা বৈশিষ্ট্য খেলা ছিল আচরণ করা যাই হোক আজকে মাঠে প্রচুর দর্শক এবার কিন্তু দুর্গাচরণ করলেন কিন্তু দুর্গাচরণ খেলোয়াড় সুন্দরবনের সামনে দেখা যাক কি হয় হয়েছে সেখানে তুলে করলে রাজার টাকা খেলোয়াড় আবার কিন্তু রাজার হাত ডান থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে হয় সেখানে খেলোয়াড় দু একজনকে কাটিয়ে কিন্তু রাখতে পারলো না সেখানে তুলে করলে তিনটে খেলার খেলোয়াড় ওরা বল দেওয়া দেওয়ি করে ভালো কিন্তু খেলা বল চাপা পারবে না সেখানে কাছে করতে খেলা সেখান থেকে কিন্তু সরকার কাছে করতে খেলা আসতে পারলেন না আবারও রাজার হাত দাঁড়িয়েছে বাংলাদেশ কাছে করতে খেলার উদ্দেশ্যে আসতে পারলেন না আবারও গাছের কাছে করতে খেলোয়াড় রাজার হাত দাঁড়িয়েছেন কিন্তু 4 নম্বর 10 নিজেদের মধ্যে মেয়াদা চলছে সরকারের কাছে করতে খেলোয়াড় আবারও কিন্তু রাজার হাত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে 1-0 এগিয়ে হচ্ছে রাজার হাত খেলায় সমতা আনতে হলে এর সাথে একটি গোল করতে হবে প্রথম খেলা চলছে শুধু দর্শক মন্ডলী আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমাদের এটি এখন দেখুন তারপরে আমাদের চলে আসুন চমজমা লড়াই চলছে সেখানে কোনো দুর্গাচার খেলোয়াড় না থাকার গোলরক্ষক মৌল 3 নম্বর কাছে ধরেছে খেলোয়াড় মাত্র একটা দিছে টাইম লস করার কথা নিয়মের কথা হ্যাঁ হয় নাই বুট ছিঁড়ি না বুটের আওয়াজ বল করতে ভুল হয় পালা মেসি এবার কিন্তু বাজে আক্রমণ তৈরি করার চেষ্টা দীর্ঘাছান কাটিয়ে জায়গা যাত্রী হয় এখনো কিন্তু সীমার বাইরে ছোট ভাই এবার কিন্তু সহযোগী করার উদ্দেশ্যে সেখানে খেলোয়াড় না থাকা আবারও পরিবর্তন পরিবর্তন সাতের সেখান থেকে আবার কিন্তু দুর্গাছা দখলে দেখা যাচ্ছে ভাবে চলে গেল সীমানার বাইরে অনেক নির্দেশ দুর্গাছা অনুকূলে 3 বছর কিন্তু 100 বছর পিছিয়ে রয়েছে রাজারহাট কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে
বর্তমানে খেলা চলছে এই যে ফেলে দৌড়ে নেই ভাই করতে খেলা করতে ফেলে সব ফাঁকা ফাঁকা পরিষ্কার কাছে পরিচিত খেলা সেখান থেকে আরে আমার খেলা দৌড়ে না, সাদাগুলো দৌড়ে না। 10 নম্বর ঘুরে বানাচ্ছে আপনাদের কাছে পরিচিত খেলা মেসি মেসি, টাইমিং করে এ 10 নম্বর মেসি। আপনার তো দুধ ঝামেলা জান আসলে এমনি 2-3 প্লেয়ার ছাড়িয়ে খেলা তোমার খেলোয়াড়গুলো একটা ওই যে এক জায়গায় 3টে, হ্যাঁ এই পাশে ওই একলাই, হ্যাঁ সাদাগুলো। সাদা ওই জায়গায় ঠিক আছে এই কানি খেলিয়ে বলছো সাদাগুলোর খেলোয়াড় গার্ড নাই। বল ফাটার কথা দর্শকদের উদ্দেশ্যে বলছি খেলা যখন হাফটাইম হয়ে যাবে তখন কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। বাল খাবার দৌড়লে পাইলে বলটা। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য আবার একটি সুসংবাদ যে আগামী শুক্রবার এই মাঠে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশগ্রহণ করবে কারমিয়া নাইট টাইগার্স বনাম পিঠেপুকুর একাদশ। উক্ত খেলা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আবার বলে রাখি আগামী শুক্রবার এই মাঠে চট্টগ্রাম বিভৎস লড়াই হবে। যে দল অংশগ্রহণ করবে সেই খেলায় একটি হচ্ছে কারমিয়া নাইট টাইগার্স বনাম পিঠেপুকুর একাদশ। উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে সবাই আমন্ত্রিত। এই যে একটা হোক খেলাটা ভালোই আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক এবার কিন্তু পরিবারের সামনে গবেষণা দেখেন আবারও রাজার অনেকটাই বাকি রয়েছে। দ্বিতীয় ভাবে খেলা চলছে মাঠ থেকে দাঁড়িয়েছেন সরাসরি খেলার উদ্দেশ্যে সেখানে ভিড় হয়েছে। আবার অভিভাবক একটু বিরোধী সম্ভাবনা তৈরি হয়েছিল। যাই হোক খেলা দুই দফায় সঙ্গে দুটো খেলা হয়ে দিয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত ডাক্তার ব্যবস্থা কাজে ডাক্তার লাগবে হেঁটে খাইছে হেঁটে হেড দিয়ে দেছে ঠ্যাং দিয়ে নয় ওই একই কথা সময় আপনি চলে চলে আসুন। এবার কিন্তু সহযোগী খেলার উদ্দেশ্যে আবার নিজেদের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে চমৎকার চমৎকার খেলা আবারও গড়ে রাখা
এখন কিন্তু সাথে রাজারহাট এবং দক্ষিণ প্রান্তে রয়েছে পীরগাছা। অনেক দর্শক আসছে এই খেলার মাঠে। আমরা আশা করছি আজকে দেখুন তো আপনাদের এলাকাতে জানিয়ে রাখি যে কিন্তু বড় পুরুষ চন্দ্রকার পাবে বড় পুরুষ আজকে চন্দ্রকা এরপর যখন ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলা দুটো পুরস্কার হিসেবে থাকছে একটি বড় পুরুষ এবং একটি ছোট পুরুষ। যে পায় সেই বড় পুরুষ এবং ছোট পুরুষ সেটা যখন দেখা যাচ্ছে আবার এটুকু বিরাট ছোট ভাই সুন্দরভাবে খেলা উঠে জানিয়ে অফসাইড অফসাইডের মাঠে জড়িয়ে গেলাম খেলা থেকে রানাঘাটের মধ্যে আবার উল্টো যাচ্ছে বিরোধী খেলোয়াড় বিরোধীকে কাটিয়ে দাঁড়িয়েছেন সহযোগী খেলা বিশেষ সেখান থেকে বল চলে গেল কমিটি দপ্তর মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আবার কিন্তু যাই হচ্ছে আমাদের বিরুদ্ধে খেলা দাঁড়িয়েছেন কিন্তু সুন্দর আক্রমণ সীমানার বাইরে রাজারা আক্রমণ দর্শন করলো সেখানে পারলে আপনারা যারা মাঠে বসে সহযোগিতা করছেন অথবা যারা দেখতে পাচ্ছেন না তারা ফেসবুকে সরাসরি ট্রানজিশন করাচ্ছে আমি তোমার নামের পেজে এই ট্রানজিশন প্রচার করাচ্ছে এখন পর্যন্ত কাটেনি সে কোনো সংস্কৃতি আর চেষ্টা লাগতে পারছে রাজা স্পষ্ট লাগছে কি রে আমরা মরিস তুই টাকা দাও টাকা দাও টাঙ্গি মানে আরেকটা খেলা এটা আরেকটা একলা ওইভাবে আবার নাই তোমরা থাকিয়ে খাও ভাই আমরা লক্ষ্য করছি উনি চাবেন গোল পরিষদ খেলার অংশ আমরা ক্রিকেট খেলা বলতে দেখি অনেক সময় হয়ে যায় এইটা খেলার অংশ টাইগার খেলা কি করবে সম্ভব কি করবে
সেটি দর্শক হাজার হাজার দর্শক নিয়ে এসেছে মাঠে। টিন ফাটাইবে না মানুষ ফাটাইবে কোনটা? আপনাদের সহযোগিতায় উপস্থিতি আপনাদের কাছে আমি অবশ্যই রেডিসের সঙ্গে বলতে খেলা করতে হবে। ছাত্র মানুষের বলতে বিশ্বাস বলতে খেলা করতে হবে। প্রধানমন্ত্রী বিশ্বাস করতে খেলা পরিবর্তন 7 আউট 3 নম্বর যাত্রী বলতে খেলার মাঠে প্রবেশ করবে। 7 আউট 3 অল্প কিছু আছে, বেশিক্ষণ নাই, 30 মিনিট করে মনে হয়। টাইম বাড়ে দাও। হ্যাঁ দিবে। টাইম বাড়ে দিলে হয়, যদি দূর থেকে দিলে হয়। শর্ত এলোকাতারি থাকবে, আর ডিফেন্স তো ওই জন্য বল কোটে যায় যাক, ডিফেন্স ঠিক আছে আমার। এবার ডিফেন্স কো, এবার ডিফেন্স মাঠের মাঝত আমি রবি বিশ্বাস বলতে আবার খেলা করতে হবে। আমার খেলা আছে। না না না, আমি ডাল খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি একটা মিটিংয়ে আছি, মিটিং একটু পরে দিবার কোন ফোন মাগরিবের পর। বল চলে গেল ওই পুরোপুরি সীমানার বাইরে রাজারাজের উন্নয়নে কিন্তু দর্শক আবার বলেছে আগামী শুক্রবার এই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রংপুর রাজার একাদশ ভার্সেস একাদশ আগামী শুক্রবার এই মাঠে আগামী শুক্রবার নাকি আপনি থাম, আর অল্প একটু ক্যামেরা দেন, আর অল্প না। শেষে আর সময় না ফুলটা আছে, অল্প একটু খালি কাটা করছে। আমরা দল বিশ্বকাপ আসলে বলেছিলাম আর্জেন্টিনা খেলা হয়েছিল সেখানে আমাদের ফুটবল খেলা করতে পারে। যাই দর্শক আমাদের বাংলাদেশ কিন্তু ফুটবল আমাদের পিছিয়ে এসে আগের বাংলাদেশ কখনো বিশ্বকাপে যেতে পারেনি এটা দেখতে গেলাম। সাইকেল বের কর, যাওয়া লাগছে। ইতিমধ্যে বাংলাদেশে বাংলাদেশ একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করতে আমরা আশা করি এবার একটা গোল। শুরু হয় নাই। সাইকেল দে। আমাদের বাংলাদেশ একজন
অল্পতে হইল না। তোমার গোলকির একটু ভালো তো, গোলকির জন্য মেলা গোল আটকেছে, না এলে আরো মেলা গোল খাইলে হয়। ওই গোলকি তো বলে ছড়া পারবে নাই, গোলকি বলে বল বল ধরার পারে নাই। মির্গাসার গুলো সবগুলো এক জায়গায়, ওই যে ওই জায়গায় একসাথে 3টা, ওই পাশে 2টা, গার্ড নাই, কারো গার্ড নাই। গার্ড ছাড়া তো বল পাবার নয়, ওরা তো বল দিয়ে খেলা লাগছে। হাতে মার খেয়েছে, উনি দিয়ে মারছে। হ্যাঁ, উনি দিয়ে মারছে না, কয় মিনিট ভিডিও হলো তখন থেকে? ওটা মনে হয় আছে 20 মিনিট না 25 মিনিট, এপাশে 21 মিনিট, আরো মানে ফুল খেলায় আছে আর কি, শুধু মাঝে 2-1 মিনিট কাটা পড়ছে। আরো 20 মিনিট হবে। খেলা অনেকছে খালি আঘাত পায় খালি। এবার বুঝি নেইমারের ভক্ত হয়ে যে হলুদ জার্সি খালি পরে যায় মাঠের মধ্যে। অবশেষে খেলা শেষ প্রান্তে চলে আসলাম। খেলার মধ্যে একটু বিরতি নিচ্ছে, একটা খেলোয়াড় আহত, কিছুক্ষণের মধ্যে জিতে যাবে রাজারহাট। আপনারা দেখতেই পারবেন রাজারহাটের গোল হবে 3টা, পীরগাছা 0। একটা খেলোয়াড় আমাদের যে 7 নম্বর জার্সি, সে একটু আহত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আবারও খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে
অ্যাঙ্কারা মেসিকে তুলে নেওয়া হয়েছে। এখন আমাদের মাঝে আছে রোনালদো। খেসানো রোনালদো। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দিবেন। খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ